আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে আমি কাঁঠাল বিচি দিয়ে আর মাংস দিয়ে রান্না করবো। প্রথমে কাঁঠাল বিচি সেদ্ধ করে নেব। তো এদিকে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এখানে যা যা মশলা আছে সব কিছু কিন্তু ব্যবহার করব। তো দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা গোলমরিচ, আর দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ আর আদা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, এবার কিন্তু আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করব। তো এখানে দিলাম বড় চামচের 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে। তো মশলাটা যত বেশি ভাজা হবে রেসিপিটি খেতে কিন্তু তত সুন্দর হবে। তো মশলাটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তো মশলার থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার 3টি কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এবার যে চিকেনটা রেখেছিলাম ধুয়ে সেটা অ্যাড করে দেবো, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। তো মশলাটা ভালো করে কিন্তু একদম ভাজা হয়ে এসেছে। এবার কিন্তু আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। তো এদিকে আমার কাঁঠাল বিচিটি সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করা কাঁঠাল বিচিটি দিয়ে দেবো। তো কাঁঠাল বিচির মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লবণ অ্যাড করে দিয়েছিলাম, আর কাঁঠাল বিচির মধ্যে যে জলটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। আমি আর জল মেশাবো না। তো এভাবে রান্নাটা কমপ্লিট হবে। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা আরও 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর দেখুন রেসিপিটি কতটা ঘন ঘন ভাব এসেছে। আর এভাবে কিন্তু কাঁঠাল বিচি দিয়ে চিকেন রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তো আজ এই পর্যন্তই, টাটা।